চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং সেই সূচি প্রকাশ হওয়ার পর মারাত্মক একটা ঝড় শুরু হয়ে গেছে, যে ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তান, যে ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তান এবং এশিয়া মহাদেশ। সেটা হচ্ছে বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি, প্রথম ম্যাচে, নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। সেখানে পুরো কথার লড়াই অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে সেই কথার লড়াইয়ে আরেকটু পেট্রোল ঢালিয়ে দিয়েছে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। শোয়েব আখতার বলে দিল যে বাংলাদেশ নাকি প্রথম ওডিআইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতকে হারাই দিবে। এটা একদম নিশ্চিত, কারণ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম নিরপেক্ষ ভেন্যু, সেখানে ভারত কোনো অ্যাডভান্টেজ পাবে না। দুই দলের পেসাররা সমানে সমান, যে দল ব্যাটিং ভালো করবে সেই দলে জিতবে, এটা কমন কথা। কিন্তু শোয়েব আখতার কী খেয়া কী জন্য এই কথাটা বললো আমি জানি না, আমি আসলেই বুঝতেছি না এই কথাটা কেন বলছে। তবে আমি তার সাথে একমত, কারণ আমিও চাই বাংলাদেশ প্রথম ম্যাচটা ভারতকে হারাই দেওক এবং হারাই দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা শুভ সূচনা করুক। আর সেই সূচনা অনুযায়ী বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে গ্রুপটাতে পড়ছে, আমার মনে হয় এই গ্রুপে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে দামি দামি ম্যাচ এবং সবচেয়ে দর্শকপ্রিয় ম্যাচ হবে এই গ্রুপটাতে। কারণ বাংলাদেশ ভারত ম্যাচ, অপরদিকে পৃথিবীর সবচেয়ে দুই পরশক্তি পাকিস্তান এবং ভারতেরও ম্যাচ আছে। যদিও আমি মনে করি যে ভারত পাকিস্তানের ম্যাচের চেয়ে এখন মনে হয় সবথেকে দামি ম্যাচ হয়ে গেছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ। ভারত পাকিস্তানের ম্যাচে যে দর্শক ছাড়া আপনারা পাবেন না, দেখবেন পাকিস্তান এবং বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচটা হবে সেই ম্যাচে বেশি দর্শক ছাড়া পাবেন। এটা আমি বলে রাখলাম, আপনারা এটা মিলাই নিয়েন। কারণ ভারত পাকিস্তানের ম্যাচে এখন আমি আগের মতো যে সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল, যে সময় সৌরভ, সচিন, দ্রাবিড় বা সেওয়াগ, ধোনিরা খেলতো, অপর দিকে খেলতো শোয়েব মালিক, শোয়েব আখতার, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, এরা যখন খেলতো তখন যে একটা উত্তেজনা থাকতো, বা ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরামদের সময় খেলা দেখার সৌভাগ্য হয়েছে, তখন যে একটা উত্তেজনা থাকতো, সাইড টেবিল থেকে শুরু করে পড়ার টেবিল, নাই যান ছোটদের মুখে বলেন বড়দের মুখে বলেন, ক্রিকেট মানে ভারত পাকিস্তানের ম্যাচ, আর সেখানে একটা উত্তেজনা ছড়াইতো। সেই উত্তেজনাটা এখন মাঠে ক্রিকেটে আর দেখা যায় না। কারণ পাকিস্তান এখন ইন্ডিয়ার সাথে প্রায় আত্মসমাপনী করে বলা যায়, মানে আত্মসমাপনী করে, যেখানে পাকিস্তানের কোনো দেখা যাচ্ছে আন্তর্জাতিক যে আইসিসি ইভেন্টগুলো হয় সেখানে পাকিস্তান মানে প্রতিযোগী নাই বললেই চলে, প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ নাই বললেই চলে ইন্ডিয়া পাকিস্তানের। এই কারণেই যেখানে আইসিসি ইভেন্ট মানেই বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা হয় একদম প্রতিযোগীপূর্ণ এবং প্রতিযোগিতাপূর্ণ, যেখানে টান টান উত্তেজনা থাকে। সেটা বলেন মাঠের ক্রিকেট বলেন, এরপর আপনি যদি পড়ার টেবিল বলেন, আর চায়ের টেবিল বলেন, আর পাড়ার টেবিল বলেন, আর বাজারের টেবিল বলেন, সবখানে কিন্তু গরম হয়ে যায়। সেই সাথে দুই দেশের মধ্যে যে একটা সম্পর্ক, ক্রিকেটেও যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিন্তু অনেক মজবুত আমাদের। এবং আমরাও চাই আমাদের ভারত পাকিস্তানের থেকে বাংলাদেশ ভারতের ম্যাচে অনেক দামি হয়ে যায়, অনেক বেশি ইনকাম করুক, অনেক বেশি স্পন্সর আসুক এবং অনেক বেশি আমাদের দুই দেশের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠুক। সেখানে ভারত এবং বাংলাদেশের ম্যাচটাকে ঘিরে আপনারা দয়া করে জলঘোলা করবেন না, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করবেন না। এবং সেই সাথে পাকিস্তানের যারা ক্রিকেটার, সাবেক ক্রিকেটাররা আছেন, আপনারা দয়া করে ভাইয়া উল্টাপাল্টা কথা বললেন না। আপনাদেরকেও আমরা সম্মান করি, কারণ ক্রিকেটার যারা আছেন তারা লিজেন্ড, হ্যাঁ লিজেন্ডারির খাতায় থাকেন। এবং সেইখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু খেলাটা জমবে এই কারণেই যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হচ্ছে খেলা। সেখানে ভারতের একটা সুবিধা থাকবে যে তারা হোম গ্রাউন্ডের মতো খেলবে, 3টে ম্যাচই এক জায়গায়, তাদের অন্য কোনো জায়গা নাই। এরপরে বাংলাদেশের একটা জিনিস থাকবে, বাংলাদেশকে কিন্তু ট্রাভেল করে খেলতে হবে। তবে প্রথম ম্যাচ যেহেতু ইন্ডিয়ার সাথে, বাংলাদেশ এই কারণে একটু সুবিধা পাবে যে প্রথম ম্যাচ যেহেতু ইন্ডিয়ার সাথে, সেহেতু বাংলাদেশ দুবাইতেই প্রথমে যাবে এবং সেখানেই কিন্তু স্টে করবে এবং সেখানকার কন্ডিশনটা কিন্তু বাংলাদেশ ভালোভাবেই বুঝে। এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আমরা কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছি, সেখানে কিন্তু অনূর্ধ্ব 19 এশিয়া কাপে আমরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছি। এবং আপনাদের মনে আছে কিনা জানি না, এশিয়া কাপের ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আমরা খেলছিলাম, যেখানে ভারতের সাথে আমরা হেরে যাওয়ার পরও মানে ওখানে খেলার যে একটা আমাদের এক্সপিরিয়েন্স, আমি সেই কথাটা বলতেছি, আমাদের অনেক। সেইখানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আমার মনে হয় বাংলাদেশের পেস ইউনিট এবং স্পিন ইউনিট দুইটাই খুব কার্যকারী হবে। ইন্ডিয়ারও সেমই হবে, কিন্তু এখানে হচ্ছে ব্যাটিং লাইন আপ, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ এবং বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, যার তফাৎ হচ্ছে আসমান এবং জমিন। আর সেই তফাতের কারণে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা পার্থক্য দেখা যাবে। এইখানে যে দল ভালো ব্যাটিং করবে সেই দলে ম্যাচ জিতবে, এটা সিম্পল ব্যাপার। এটা নিয়ে জল ঘোরারও দরকার নাই, এটা নিয়ে আশা নিরাশ হওয়ার দরকার নাই। ইন্ডিয়া অনেক বড় টিম, এটা আমরাও জানি, বাংলাদেশও ওডিআইতে অনেক ভালো টিম, এটাও আমরা জানি। সো দুই দলের মধ্যেকার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটা খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে, এটাই আমাদের আশা। আর রান আউটে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলেন না।